সূরা আবাসা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى সে নবী ভ্রুকুঞ্চিত করল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। أن جاءه الأعمى কারণ তার সামনে একজন অন্ধ ব্যক্তি এসেছে। وما يدريك لعله يزكى তুমি কি জানতে হয়তো সে অন্ধই নিজেকে পরিশুদ্ধ করে নিত, أو يذكر فتنفعه الذكرى কিংবা সে উপদেশ গ্রহণ করত, তা তার জন্য হয়তো উপকারীও প্রমাণিত হতো। أما من استغنى অপরদিকে যে হেদায়েতের প্রতি বেপরোয়া ভাব দেখালো, فأنت له تصدى তুমি তার প্রতি বেশি মনোযোগ প্রদান করলে। وما عليك ألا يزكى এবং সে ব্যক্তিকে পরিশুদ্ধ করতেই হবে এমন কোন দায়িত্ব তোমার উপর অর্পণ করা হয়নি। وأما من جاءك يسعى অপরদিকে যে ব্যক্তি পরিশুদ্ধির জন্য তোমার কাছে দৌড়ে আসলো وهو يخشى এবং সে আল্লাহকে ভয় করল, فأنت عنه تلهى তুমি তার থেকে বিরক্ত হলে। كلا إنها تذكرة কখনোই এমনটি উচিত নয়। এ কোরআন হচ্ছে একটি উপদেশ। فمن شاء ذكره যে চাইবে সেই তা গ্রহণ করবে। في صحف مكرمة যা সম্মানিত পুস্তকসমূহে সংরক্ষিত আছে, مرفوعة مطهرة উঁচু মর্যাদা সম্পন্ন ও সমধিক পবিত্র। بأيدي سفرة كرام بررة এটি সংরক্ষিত থাকে মর্যাদাবান লেখকদের হাতে, তারা মহান ও পূত চরিত্র সম্পন্ন। قتل الإنسان ما أكفره মানুষের প্রতি অভিসম্পাত, সে তাই অস্বীকার করল। من أي شيء خلقه আল্লাহ তাআলা কোন বস্তু থেকে তাকে পয়দা করেছেন? من نطفة خلقه فقدره তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তার দেহে সব কিছুর পরিমাণ নির্ধারণ করেছেন। ثم السبيل يسره অতঃপর তার চলার পথ আসান করে দিয়েছেন। ثم أماته فأقبره এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন, অতঃপর তাকে কবরে রাখলেন। ثم إذا شاء أنشره অতঃপর তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন। كلا لما يقض ما أمره কোনো সন্দেহ নেই, তাকে যা আদেশ করা হয়েছে তা সে কখনো পালন করেনি। فلينظر الإنسان إلى طعامه মানুষ তার আহারের দিকেও একবার তাকিয়ে দেখা দরকার। أنا صببنا الماء صبا আমি শুকনো ভূমিতে একসময় প্রচুর পরিমাণ পানি ঢেলেছি। ثم شققنا الأرض شقا এরপর জমিনকে বিদীর্ণ করেছি। فأنبتنا فيها حبا অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য দানা, وعنبا وقضبا আঙুরের থোকা ও রকমের শাক সবজি, وزيتونا ونخلا وحدائق غلبا আর উৎপন্ন করেছি জয়তুন ও খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল। আরো রয়েছে শ্যামল ঘন বাগান। وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم উৎপন্ন করেছি ফলমূল ও ঘাস, এ সবই তোমাদের ও তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ারের জীবিকা নির্বাহের জন্য। فإذا جاءت الصاخة
অতঃপর যখন বিকট আওয়াজ আসবে, يوم يفر المرء من أخيه সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে, وأمه وأبيه পালাতে থাকবে তার নিজের মা থেকে, নিজের বাপ থেকে, وصاحبته وبنيه সহধর্মিণী থেকে, এমনকি তার ছেলে মেয়েদের থেকেও। لكل امرئ منهم يومئذ شأن يغنيه সেদিন তাদের প্রত্যেকের জন্যই পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে তাই তার ব্যস্ততার জন্য যথেষ্ট হবে। وجوه يومئذ مسفرة কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে, ضاحكة مستبشرة তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে। ووجوه يومئذ عليها غبرة অপরদিকে সেদিন কিছু সংখ্যক চেহারা কুৎসিত হবে, তার উপর যেন ধুলাবালি পড়ে থাকবে। ترهقها قترة মলিনতায় তা সম্পূর্ণ ছেয়ে যাবে। أولئك هم الكفرة الفجرة এই লোকগুলোই হচ্ছে কিতাব অস্বীকারী এবং এরাই হচ্ছে পাপিষ্ঠ। Mahfuz, Art of Nature.